দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় মেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মালোকো সনাতন। বন্দে বংশী গুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ। শ্রীরূপং সাগ্র জাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ বালাং সগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় দদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। দীনার্থে মুরারে দিশার্থে মুরারে। দীনার্থে মুরারে দিশার্থে মুরারে। দীনার্থে মুরারে দিশার্থে মুরারে। তমেব বদীর্ণ তমেব বদীর্ণ অনর্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কলো। সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শিবম। হরি পুরট সুন্দর দুতি কদম্ব সদা হৃদয় স্কন্দরে স্ফুরত সচিনন্দন। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নিগম কল্পতরুগলিতং ফলং শোকমুখাদমৃতদ্রব্য সংযুতাং। পিবত ভাগবতং রসমালয়ৎ মুহুরো রসিকো বিভাবকা। নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। নিতাই গৌর হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি ধন্যবাদ প্রণিপাত। ভাগবতের শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ বিংশ অধ্যায়ে ভগবান উদ্ধবকে উপদেশ দিচ্ছেন। সেখানে বলছেন স্বয়ং ভগবান উবাচ নিদেহম নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়া অনুকূলেন নবস্যতা ইদিতম পুমান ভব অন্ধিম তরে আত্মহা। জয় রাধে। ভগবান বলছেন যে এই মনুষ্য দেহ সুলভ। সুলভ বলছে কেন দেখুন, সারা পৃথিবীতে বর্তমানে 700 কোটি মানুষ। সুলভ না হলে এত মনুষ্য জন্ম হয়? ভগবানের দয়ার দান এটি। কিন্তু তারপরেই বলছেন সুদুর্লভম। সুলভ মানে সহজে পাওয়া যায়, আর সুদুর্লভ মানে সহজে পাওয়া যায় না। তাহলে এরকম বললেন কেন ভগবান? বলছেন সুলভ সুদুর্লভম, মানে বারবার এরকম মনুষ্য জন্ম হবে না। এই কাটোয়া ধামে বসবাসের সুযোগ, হরিকথা শোনার সুযোগ, এইরকম ভগবত কথা শোনার সুযোগ এইরকম মনুষ্য দেহ বারবার আসবে।
নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম, মানে এটা হচ্ছে একটা নৌকার সাথে তুলনা করছেন গোবিন্দ। এই দেহটা হচ্ছে নৌকা। কেন নৌকা? বলছে এই নৌকা খুব সুন্দর করে গঠন হয়েছে। সুকল্পম মানে সুন্দর করে গঠন হয়েছে। কেন? ভগবান একাদশ ইন্দ্রিয় দিয়েছে, 5টা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আরো কর্মেন্দ্রিয় দিয়েছেন আরো 5টা, এবং মন। এত সুন্দর দেহ দিয়েছেন। প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম, বলছেন ভগবান যে এখন একটা বাতাস বইছে। নৌকা যদি বাতাস বয় তাহলে সেই বাতাসে ভাসিয়ে দিলেই কাজ হবে। এখন বাতাসটা কি? মহাপ্রভু আসার এই 550 বছর মোটে হয়েছে, এখন একটা ভক্তির বাতাস বইছে। তো বলছি তোমার কিছু করতে হবে না, সেই ভক্তির বাতাসে তুমি তোমার এই দেহরূপ নৌকাটা গুরুকর্ণকে ধার করে ভাসিয়ে দাও। গুরুকে কর্ণধার করো এই নৌকা। এই দেহরূপ নৌকার কর্ণধার মাঝিকে হবে না গুরু? গুরুকে কর্ণধার করে আমার অনুকূলে যে বাতাস বইছে, আমার অনুকূলে যে বাতাস বইছে, সেই বাতাসে তুমি তোমার নৌকাটাকে ভাসিয়ে দাও। আর যদি না করো তুমি আত্মঘাতী। ভগবান বলছেন এই মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইলু গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই। এই দেহটি নৌকার সাথে তুলনা করা হয়েছে। কিসের? কেন? এই পৃথিবীটাকে ভবসাগর বলা হচ্ছে। ভবসাগর, এই ভবসাগরে এই নৌকাটার কাজ কি? বারবার জন্ম, বারবার মৃত্যু, সংসার চক্র। একে বলে সংসার চক্র। কতবার যে সংসার হয়েছে, কতবার যে ছেলে পুত্র পরিবার হয়েছে, কোনো ইয়ত্তা নাই। আবার আসতে হচ্ছে কেন? মৃত্যুকালে বাসনা থাকছে যে আরো কিছুদিন থেকে গেলে ভালো হতো। গোবিন্দ তো বড় দয়াময়, অন্তর্যামী রূপে হৃদয়ে বাসনা রয়েছে। তুমি তো আমাকে চাও না, তোমার সংসারে আবার আসার বাসনা। আবার একটা সংসার, আবার একটা সংসার, আবার একটা সংসার। এই সংসারের যা গতাগতির শেষ নাই। ভগবান বলছেন এই আমার অনুকূলে যে বাতাস বইছে, এই সময় তোমার কাজ কি? তোমার নৌকাটা ভাসিয়ে কি করবে? তুমি গৌর গোবিন্দে আবিষ্ট চিত্ত হয়ে যাও। কে এসেছেন এখন? মহাপ্রভু। মহাপ্রভু এসে জয়রাধে। তিনি এই বাতাসটা কি দিয়েছেন? গুরু কৃষ্ণ ভক্তি শক্তি অবতার প্রকাশ। কৃষ্ণ এই 6 রূপে করে বিলাস। ভগবানের করুণাটা দেখুন, শুধু করুণাটা দেখুন আমাদের উপরে। কাকে পাঠিয়েছেন? গুরুকে কর্ণধার করে। ভক্ত পাঠিয়েছেন, তিনি নিজে এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তিনি নিজে এসেছেন। শক্তি পাঠিয়েছেন, অবতার পাঠিয়েছেন। অবতার কি? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। আর একটা পাঠিয়েছেন প্রকাশ। প্রকাশ কি? শ্রীমদ্ ভাগবত, শব্দরূপী ভগবান। শব্দরূপী ভগবান আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য ভগবানের কি অপরিসীম আগ্রহ। একবার ভাবুন, কোন অবতারে কোন যুগে ভগবান এত রূপে আসে নাই। ভগবানের প্রকাশ মূর্তি আর বিলাস মূর্তি, 2 ধরনের মূর্তি আছে। বিলাস মূর্তি হলো নারায়ণ, একই বিগ্রহ কিন্তু যখন আকারে অন্যরকম হবে। নারায়ণ আর কৃষ্ণের ভেদ নেই, কিন্তু নারায়ণ শঙ্খ চক্র গদাবদ্ধধারী। তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি। আর প্রকাশ মূর্তি এই রাধা কৃষ্ণের বিগ্রহ। দেখুন, সবাই রাধা কৃষ্ণেরই উপাসনা করছি আমরা, কিন্তু কেউ নাম দিয়েছি রাধা গোবিন্দ, রাধা মদন মোহন, রাধা মাধব। একই তো, রাধা আর কৃষ্ণই,
কিন্তু ভক্তের কাছে তিনি অনন্ত নামে প্রকাশিত। এই প্রকাশমূর্তি কখন হয়েছিল? ভগবান 16,100টি কন্যার সাথে যখন বিবাহ করেছিলেন, তখন একই ভগবান 16,100 রূপ ধারণ করেছিলেন। সবাই দেখছে আমার পাশে কৃষ্ণ, রাসলীলাতেও দুই গোপীর মাঝে কৃষ্ণ। এই কৃষ্ণ একই দেখছে, এটা প্রকাশমূর্তি। কিন্তু মহাপ্রভু বলছেন এই গুরু কে হবেন? তিনি নিজে গুরু হয়ে এলেন। কার উপর ভরসা করলেন না? জগৎগুরু নিত্যানন্দ আর জয়রাধা। কার উপরে ভরসা করলেন না? তিনি নিজে এলেন বৈকুণ্ঠ থেকে। কি বলছেন? আমি গিয়ে কি করব? যুগ ধর্ম প্রবর্তয়ামি নাম সংকীর্তন। ওই আমি কলিকালে যাব, নবদ্বীপে শচীসূত হয়ে জন্মগ্রহণ করব। দেবতাদের বললেন তোমরা সব চলে এসো, আমি এই কলিকালের অধম জীবকে হরিনাম সংকীর্তন বলাব। যুগ ধর্ম প্রবর্তনে নাম সংকীর্তন, চারি ভাবের ভক্ত দিয়া নাচাবো ভুবন। নাচাবে চারটে ভাবের ভক্ত, কৃষ্ণকে ভালোবেসে দাস্য সখ্য বাৎসল্য সিংহার, এই চারি ভাবের ভক্ত দিয়ে গোবিন্দ নাচাবেন। চারি ভাবের ভক্ত দিয়া নাচাবো ভুবন। কি করে নাচাবো? আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকার। নিজে আসবো ভক্ত হয়ে, আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচরি ভক্ত শিখায় মু সবারে। জয় রাধে। মহাপ্রভু কি ইচ্ছা দেখুন, নিজে ভক্ত হয়ে এসে জগৎকে কৃষ্ণ ভক্তি শেখাবেন। নিজ ভজন। কি ভজন শেখাবেন? নিজ ভজন। এইখানে মহাপ্রভু বলছেন যুগ ধর্ম প্রবর্তন হয় কংস হইতে, আমা বিনা অন্যে নারে বোঝ প্রেম দিতে। অদ্ভুত লাইন বলছেন, এই যে কলিকালে যে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, ভগবানকে না এলেও চলবে, যে কোনো ভগবানের অংশ অবতার এসে এই কলিকালের যুগ ধর্ম হরিনাম দিয়ে যেত। কিন্তু যখন নিজেই আসেন, বলছে আমি যখন আসছি আমি তখন, যেমন যদি মনে করুন প্রধানমন্ত্রী আসছে, এখানে একটা ব্রিজ হয়েছে, ব্রিজটা উদ্বোধন হবে, প্রধানমন্ত্রীর হাত দিয়েই হোক, প্রধানমন্ত্রীর হাত দিয়ে হোক। ঠিক তেমনি ভগবান যখন নিজে আসবেন সংকল্প করলেন, বলছেন আমি নিজেই যুগ ধর্ম দেবো। যদি অন্য কেউ দিতে পারত, কিন্তু আমা বিনা অন্যে নারে বোঝ প্রেম দিতে। কিন্তু আমি ছাড়া কেউ এই বোঝের ভালোবাসা জগৎকে কেউ দিতে পারবে না। মহাপ্রভু বলছেন আমা বিনা অন্যে নারে বোঝ প্রেম দিতে। সে কি জিনিস? কেউ দিতে পারবে না ব্রজ প্রেম। এ বলবার আমার সাধ্য নাই, কতদিন ভাবি আর বলতে পারি না। কেমন করে বলবো ব্রজ প্রেমের কথা? আমার বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। সেই ব্রজ প্রেম দেওয়ার জন্য কি করলেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে, তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে, পৃথিবীতে অবতারি করিব নানা রঙ্গে। সব ভক্তগণকে নিয়ে আসছেন, কি করবেন? এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। অবতীর্ণ হইলেন, অবতার মানে নেমে আসা। কৃষ্ণ আপনি নিজে নদিয়ায় পূর্ণ রূপে। এবার রাধা কৃষ্ণের মিলিত জন্য এসে কি করলেন? কি করে হরিনাম দেবেন, কি করে ব্রজপ্রেম দেবেন? অন্য যে কেউ দিতে পারবে না, কিন্তু মহাপ্রভু সেই ব্রজপ্রেম দেবেন কাকে? দেখুন আমাদের কি দুর্ভাগ্যের কথা যে ব্রজপ্রেম ভগবান দিতে এসেছেন,
একটা গল্প বলি, তাহলে বোঝা সহজ হয়ে যাবে। একটা রাজা হঠাৎ বনের মধ্যে গিয়ে পথ হারিয়ে ফেলেছে, একা হয়ে গেছে। রাজা খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে একটা খড়ের চালের বাড়ি। রাজা পরিচয় দিলেন না, সেই গৃহস্থের বাড়িতে উঠলেন যে আমি রাতে পথ হারিয়ে ফেলেছি, তুমি একটু আমাকে থাকতে দেবে? বলছে হ্যাঁ, আমরা তো অতিথিকে নারায়ণ ভাবি, থাকো। সে জানে না সে রাজা। রাজা সেই রাতে সেই গৃহস্থের বাড়িতে থাকলেন। রাজার যথাযোগ্য আপ্যায়ন করলেন সেই গৃহস্থ। সকালবেলায় খুশি হয়ে রাজা বলছেন, জানো আমি কে? আমি এই অঞ্চলের রাজা, তুমি আমার প্রজা। তুমি আজ যে রাতে আমায় সেবা করেছ, এই ঋণ আমি ভুলতে পারবো না। তোমার কোনোদিন যদি কিছু দরকার হয় আমার কাছে যাবে। আমাকে ঢুকতে দেবে ওখানে? বলছে হ্যাঁ, হাতের আংটি একটা তুলে দিয়েছে। বলছে যাবে, এই আংটিটা দেখাবে, রাজা দিয়েছে, আমার কাছে দেবে। আংটিটা নিয়ে একদিন গিয়েছেন রাজার দরবারে। মন্ত্রীরা, পুলিশ, সিপাই সব ছেড়ে দিয়েছে। ভেতরে গিয়ে বলছেন আমি বড়, সে কাঠের কাজ করতো, বলছে আমি বড় বিপদে পড়েছি, আমার একটু অভাব চলছে, আপনি একটু সাহায্য করুন। আপনি বলেছিলেন। রাজামশাই বলছেন, মন্ত্রীদের বলছেন যাও, আমার বাগানে যে সর্বশ্রেষ্ঠ বনটা আছে ওকে দিয়ে দাও। সর্বশ্রেষ্ঠ বন, চন্দনের বন, ওইটা ওকে দিয়ে দাও। রাজার কথায় সেই চন্দনের বনটি দিয়ে দিয়েছে। কিন্তু ও কি করলো? সেই চন্দন কাটে আর রান্না করে, আগুন জ্বালিয়ে রান্না করে, কয়লার কাজে ব্যবহার করে, কাঠ কয়লা হিসাবে। এমনি করতে করতে সেই বন শেষ করে ফেলেছে প্রায়, আর 2-4টে গাছ আছে। আবার গিয়েছে যে আমার তো সব শেষ হয়ে গেল। হ্যাঁ, এত বড় বন, সর্বশ্রেষ্ঠ সম্পদ তোমাকে দিলাম, তুমি কি করলে? কেন? আমি কাঠ কেটে জ্বালানি করে রান্না বান্না করে খেয়েছি। সব বোনাস, তোমাকে চন্দন কাঠের বন দিয়েছি, আর তুমি কিনা সেইটা কয়লার উপরে ব্যবহার করে ফেললে, আগুনে পুড়িয়ে দিলে। আগুনে ছি 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 ছি, এই বারবার পাবে। আমরা ওই লোকটার মতো মূর্খ। ভগবান দেব দুর্লভ এই মনুষ্য দেহ দিয়েছে, দেব দুর্লভ, দেবতাদের দেয় নাই। ব্রহ্মা, শিব, নারদাদি প্রার্থনা করে যেখানে ভগবান লীলা করছে সেখানে এসে মনুষ্য রূপে জন্মগ্রহণ করান। কিন্তু আমাদেরকে হৃদয়ম আদম সুলভ সহজে দিয়ে দিয়েছে। যাও, তোমাকে এই নৌকা, সুন্দরভাবে গঠিত নৌকা দিলাম, তুমি ভগবত ভজন করে আমার চরণে চলে এসো। আর আমরা কি করে করলাম? সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, আগুনে পুড়িয়ে দিলাম। সংসারের আগুনে এত দুর্লভ দেহ গোবিন্দ দিয়েছে, সেটা আগুন ধরিয়ে দিয়েছি। কিসের আগুন? সংসারের আগুনে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল নিতাই। হ্যাঁ, এই দুর্লভ দেহ দিয়েছেন, ভক্ত দিয়েছেন, গুরু দিয়েছেন, শক্তি দিয়েছেন, অবতার দিয়েছেন, নিজের শব্দরূপী ভগবান এসেছেন। কেবল আমরা যাতে একটু নিজের চেতনা ফিরে তার কাছে ফিরে যায়। কিন্তু আমরা ভুলেই গেলাম এই দেব দুর্লভ দেহ। ভগবান দিয়ে থামেন নাই, কি বললেন? এসে বলছেন চলো সবাই মিলে, আমি একা গেলে হবে না। সমস্ত ভক্ত, পার্ষদ, যারা জন্মান্তরে ভগবানের সেবক, তাদের সবাইকে এই কলিকালে নিয়ে এসছে। বিশেষ করে এই পশ্চিমবাংলায়, বিশেষ করে এই বাংলার মানুষের প্রতি তার কি অপরিসীম কৃপা, একবার ভাবুন। বলছি এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়,
অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। বলছি তুমি কি করে হরিনাম আর ব্রজপ্রেম দেবে? বলছি দেখো তো, চলো চলো সবাই মিলে কি করে দিই দেখো। বলছে বাহু তুলি হরি বলি প্রেম দিষ্টে চায়। মহাপ্রভু এসে দুহাত তুলে দিচ্ছেন, শুধু দুহাত তুলে দিচ্ছেন, বাহু তুলি হরি বলি প্রেম দিষ্টে চায়, চাকাচ্ছেন নয়নের, ভগবানের নয়নটা কেমন করুণাপূর্ণ দৃষ্টি আমাদের প্রতি, যে কত আগ্রহ নিয়ে যাওয়ার, প্রেমপূর্ণ নয়নের ভক্তের এইরকম পাপি তাপি জীবের দিকে তাকিয়ে আছে। বলছে একবার হরি বলো। বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়। মহাপ্রভুর নয়নের নয়ন দেয়া মাত্রই না হৃদয়ের কলমশ নাশ হয়ে যায়, হৃদয়ের কিতাব জ্বালা শান্তি হয়ে যায়। কিন্তু আমরা নয়নে নয়ন দিতে পারি না। নয়নে নয়ন দিতে গিয়ে ভয় লাগে, অপরাধ বোধ আছে, প্রচুর অপরাধ করেছি। কিন্তু গৌর হরি বলছে না গো, এই অবদানে তোমার আমি কোনো অপরাধ দেখবো না, তুমি ভয় করো না, বাপ পিতাকে উদ্ধার করবার জন্য আমি এবার এসেছি। বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, হরিয়া কলমশ নাশ প্রেমেতে ভাসে। কোন প্রেম, কোন প্রেমে ভাসিয়ে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছেন মহাপ্রভু। যাকে যাকে আলিঙ্গন করেছেন, যাকে যাকে হরি বলে তাকিয়েছেন, এমনকি বাঘ সিংহ, বনের বাঘ সিংহ নাচতে লেগেছে। কি অপরিসীম ঘটনা দেখুন। যে একবার মহাপ্রভুর বদন দর্শন করেছে সেই সময়, তারা কি যোগ্য ছিল সেই ব্রজেন্দ্র নন্দনকে দেখবার? ব্রজেন্দ্র নন্দনকে দেখবার তাদের যোগ্যতা ছিল? সিংহ সিংহ যে কর দর্শন, তার হয় পাপক্ষয় পায় প্রেম ধন। তিনি প্রেম দিতে এসেছেন। কি প্রেম? জয় রাধে। মহাপ্রভু হরিনাম শুধু দিয়ে থামেন নাই। হরিনামের মধ্যে যেমন হোমিওপ্যাথি ওষুধের মধ্যে ঔষধ দেয়, যে চিনির দানাটা দেয় তার মধ্যে ঔষধ দেয়, তবে ওই চিনির দানাটা কাজ করবে। তেমনি এই হরিনামের মধ্যে মহাপ্রভু ব্রজ প্রেম দিয়েছেন। ব্রজ প্রেমটা কি, কি জিনিস? রায় রামানন্দের সাথে সাক্ষাৎ করে মহাপ্রভু বলছে বলো, সাধ্য সাধন তত্ত্ব বলো। মহাপ্রভু বলছেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বলছে আরো বলো, এতে কতটুকু ভক্তি হবে? আমার প্রেম চাই, আরো বলো। কৃষ্ণের কর্ম অর্পণ। এরপর তাহলে কি করবে? কৃষ্ণকে কর্ম অর্পণ করো, যা করো যা খাও সব কিছু গোবিন্দকে দেখি। মহাপ্রভু এটা গীতার বাণী। মহাপ্রভু বলছেন এরপরে আর কিছু নাই, আগে বলো। বলছে জ্ঞান বিশ্বভক্তি সর্বসাধ্য সা। যে জ্ঞান, হে গোবিন্দ তুমি ভগবান। কার ছিল? উদ্ধবের ছিল, ব্রহ্মার ছিল। ঐশ্বর্য জ্ঞানে ভগবানকে সর্বদা উপাসনা করতেন। এর চেয়ে কিছু হয় না। বলছেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সা। এইবার বুঝে ঢুকছেন। বলছে জানো যে কৃষ্ণকে যদি কেউ জ্ঞান শূন্য ভাবে ভাবে, জ্ঞান শূন্য ভাবে ভজনা করে, জ্ঞান শূন্য ভাবে কি? মানে কৃষ্ণ ভগবানের জ্ঞান নাই, কৃষ্ণ ভগবানের জ্ঞান নাই, এটাই হচ্ছে বুঝবেন। কৃষ্ণ ভগবান এই জ্ঞান নাই। কৃষ্ণ আমার নিজজন, কৃষ্ণ আমার মা যশোদা ভাবছে কৃষ্ণ আমার গর্ভজাত সন্তান। আমরা বহির্মুখ জীব কৃষ্ণকে ভুলে আছি। আমাদের সাথে ভগবানের অনাদিকালের কোনো সম্বন্ধ নাই, কোনো সম্বন্ধ নাই, ভুলিয়ে গেছি। সেই জন্য অনাদিকাল থেকে মায়াদেবী আমাদেরকে নাচাচ্ছে। কবু স্বর্গে ওঠা, কবু নরকে ডোবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আর চুবানি খাচ্ছে, এসে কবুর উদ্ধার করো, এই সংসারে জ্বালা থেকে উদ্ধার করো। আবার একটা জ্বালা, আবার একটা জ্বালা। জগতের কর্মীরা জানেন গোবিন্দ হয়েছে কর্মফল দাতা। কর্মফল কে দেবে? আমি কর্ম করলে কর্মফলের অধিকার আমার নাই, গোবিন্দ দেবে। গোবিন্দ যাকে যা কর্ম দেবে। তাহলে একই সাথে দুটো সন্তান জন্মগ্রহণ করছে, একটা ভিখারি ঘরে একটা রাজার ঘরে, একই ক্ষণে একই ঘরে। জ্যোতিষী কি বলবে? দুটো তো জ্যোতিষী শাস্ত্রে একই হওয়া উচিত ছিল।
কিন্তু কর্মফল প্রদাতা হচ্ছেন গোবিন্দ। যোগীগণ জানেন কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, এই জীব হৃদয়ে ভগবান আছেন, তারা ভগবানকে গোপ রূপে জানবার চেষ্টা করেন। এরা জয় রাধে, এরা ঐশ্বর্য প্রধান ভক্ত। মানে ভগবানকে ঐশ্বর্য কেন ভজন করেন? ভগবান একটু খুশি না, জানেন এটা? ভগবানকে ভগবান ভাবলে ভগবান খুশি হয় না। ভগবানকে ভগবান ভাবলে ভগবান খুশি হয় না। বলছেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। আমাকে দেখে হে প্রভু, হে অনাদিরত্ব দাও, আর তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। ঐশ্বর্য জ্ঞানে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল করে নাহি মোর পিত। আমি এতে ভালো, আমার একটু ভালো লাগে। জয় রাধে। ভগবান বলছেন আমাকে ভগবান ভাবলে আমার তাকে ভালো লাগে না। তাহলে কেমন ভালো লাগে? মা যশোদা বিষয়ে আসক্ত নয়, কর্মীও নয়, তিনি সর্বভোগের লালসায় গোবিন্দকে পালন করছেন, যে আমার সর্বসুখ হবে, যে কৃষ্ণকে নদী তুলে দিই। তিনি পরমাত্মা রূপে হৃদয়ে ভগবানকে অনুসন্ধান করছেন না। তত্ত্বজ্ঞানী নাই, তিনি চিন্তিত নয়। তিনি কি চিন্তিত? কৃষ্ণ যে সর্বনিয়ন্তা তাও তিনি জানেন না। এই কৃষ্ণ যে আমার কুলের গোপাল যে সর্বনিয়ন্তা তাও তিনি জানেন না। তাহলে কি জানেন? বিশুদ্ধ বাৎসল্য প্রেম। আমার গোপাল আমি না খাওয়ালে খেতে পারব না। কৃষ্ণকে পুত্রজ্ঞান করে কৃষ্ণের লালন পালনের রত, সর্বদাই চিন্তা সেই জন্ম থেকে বিপদ যাচ্ছে না, কৃষ্ণের কি করে হিত হবে। মা যশোদা জ্ঞান শূন্য ভক্তি, কৃষ্ণকে ভগবান জানে না। বলছেন ভগবান বলছেন এইভাবে যদি কেউ আমাকে ভালোবাসে না, তার ছেলে হয়ে যায়। আমাকে ভালোবাসলেই তার আমি ছেলে হয়ে যাই। সকাল থেকে রাত পর্যন্ত কৃষ্ণের হিত আকাঙ্ক্ষা। কৃষ্ণ মাটি খেয়েছে, বন্ধুরা এসে বলছে মা জানো কৃষ্ণ মাটি খেয়েছে। আর কৃষ্ণ বলে যাচ্ছে না আমি মাটি খাই না। হ্যাঁ আমার মুখ দেখবো। কৃষ্ণের মাটি খেয়ে বিপদ হবে এই আশঙ্কায় গোবিন্দ হাঁ বাড়াচ্ছেন। ভাবুন একবার, এইটি হচ্ছে ব্রজ প্রেম। একটি অঙ্গটি বলার সাধ্য আমার নাই। মহাজনরা যেটা অনুভব করেছেন, পুতনা রাক্ষসীর কৃষ্ণের হাতে নিহত হয়েছেন, মই লাগিয়ে পুতনার বক্ষ থেকে কৃষ্ণকে নামিয়ে আনতে হয়েছিল। বিরাট 6 কোষ এলাকা জুড়ে সেই পুতনার দেহ পড়েছে। কৃষ্ণ কত বড় ঐশ্বর্য দেখালেন ভাবুন। মাত্র স্তনপান করতে গিয়ে 6 দিনের শিশুদের অত বড় রাক্ষসীর প্রাণ নিয়ে নিলেন। কিন্তু মা যশোদা ভাবছেন আমি আর নন্দরাজা নারায়ণের উপাসনা করি না, নারায়ণের কৃপায় আমার ছেলেটা রক্ষা পেল। পদে পদে বিপদ যাচ্ছে, নারায়ণের বোঝ প্রেম। গোবিন্দ চায়, কৃষ্ণ চায় আমাকে এইরকম করে মায়ের কেউ ভালোবাসবে না। এই জগতের পাপি তাপি জীব আমাকে ছেলে হিসাবে নেবে না। আমার বিনা অন্য না রে বোঝ প্রেম দিতে। মৃত রাক্ষসীর দেহ থেকে নামিয়ে আনছেন সমস্ত বৃন্দাবনবাসী। আর মা ইতস্তত ছুটাছুটি করছে, এই মা গোয়ালে নিয়ে যাচ্ছেন, গোয়ালে গিয়ে ঝাড়পোছ করছেন গরুর লেজে রাক্ষসীর শরীরে। কিন্তু সেই যে তার ছেলে, সেই যে ভগবান মেরেছে মায়ের বন্যায়। আমার বিনা অন্য না রে বোঝো প্রেম দিতে। মা লোকের বাড়িতে বাড়িতে ননি চুরি করে এত ভাবে যে ননি চুরি করে কেন? আমার রাজার ছেলে, আমার বাড়িতে 9 লক্ষ গাভী, আমার ছেলে কিনা চোর, আমার ছেলে চোর। মা দিন রাত চিন্তা করে, আবিষ্ট চিন্ত, আবিষ্টতা, কৃষ্ণ সেবায় তন্ময়তা। মহাপ্রভু এটা চায়, কৃষ্ণ এটা চায় যে আমার ভক্ত আমার সেবায় তন্ময় হয়ে যায়, তন্ময় হয়ে যায়। মা যশোদা ভাবছেন বোধহয় দাসীরা ননি তোলে তো
বোধহয় আমার ছেলের পেট ভরে না, আমি নিজে হাতে যদি না করি তাহলে হবে না। তিনি নিজে হাতে মাখন তুলে রাত ভোর উঠে গোবিন্দের জন্য মাখন, তারপরও শুনছি চুরি করেছে। এইবার তিনি লাঠি ধরলেন, বড় হয়ে তো ডাকাত হয়ে যাবে, শাসন করতে হবে। আর মায়ের ভয়ে চোখে কাজল পরিয়ে দিয়েছিল বিরাট করে, সেই কাজল দলিয়ে কেঁদে বড় করে ফেলেছে। মায়ের ভয়ে, মায়ের হাতে লাঠি দেখে তিনি কে কাঁদছেন? যার ভয়ে যমরাজ দিত, যার ভয়ে সূর্যচন্দ্র উঠছে, যার ভয়ে সকাল সন্ধ্যা হচ্ছে, যার ভয়ে জগৎ সংসার দেবতারা বলছে নাকে দড়ি দিয়ে যেমন বলদকে ঘোরানো হয়, আমরা ভগবানের ইচ্ছে সেরকম দড়ি দিয়ে ঘুরছি। আর মা যশোদার হাতের লাঠি দিকে তিনি কাঁদছেন। ধন্য গোবিন্দের এই লীলা দেবতারা দর্শন করছেন, ধন্য তোমার মাধুর্যময়ী লীলা। মা বেঁধে চলে গেল। মা বাঁধলেন কেন? ছেলে বলছেন এমনি করে যদি বাঁধা আমি কোনোদিন আমার এত বক আমি কোনোদিন পালিয়ে যাবো দেখবে। মা দেখলে সত্যি যদি পালিয়ে যায় তাহলে বেঁধে রাখি, বাঁধা হবে, রাতটা পড়ে গেলে থেকে যাবে, শাসন হলো। বেঁধে রেখেছেন আর ঘরে কাজ করছেন, লক্ষ্য রাখবেন। এদিকে দুটো বৃক্ষের মাঝে তিনি বন্ধুদের নিয়ে সেই যমলোচন গাছকে কৃপা করে তিনি নিজে বাঁধা আছেন। আর অদ্ভুত ভগবানের লীলা, তিনি নিজে মায়ের একটা সামান্য দড়ি দিয়ে কোমরে বেঁধেছে, সেই দড়ি খুঁজতে পারছেন, অথচ ওই বৃক্ষজন সেই যমলোচন গাছের মাঝখানে উদুঘলটাকে আটকে দিয়ে তিনি টানতে শুরু করলেন বন্ধুদের দিয়ে, জানো। আর দুটো বৃক্ষ থেকে সেই যমলোচন দুই গাছ ছিল দেবতা নলকূপের আর মণিগ্রীব উদ্ধার, বিরাট শব্দ করে সেই বৃক্ষ দুটো পড়েছে। নন্দরাজা ছুটে এসেছেন, কোলে তুলে নিয়েছেন। কি হলো? তোমার ছেলে এই গাছ দুটোকে উঠে দিল। বন্ধুরা বলছে ওই যে আবল তাবল বলিস না, এটা কি সম্ভব? আবল তাবল কথা বলিস না, ছোট ছেলে কি দেখতে কি দেখেছে। আর মা যশোদা কি কর্তব্য বিমূঢ় হয়েছে, এই থেকে আমি বেঁধে কি সর্বনাশটা করেছি, কি করে ফেললাম। এক দৃষ্টে চেয়ে আছেন, ইনাবত্ত সুর উড়িয়ে নিয়ে চলে গেছে। মায়ের কোলে বসেছিলেন, মায়ের কোলে হঠাৎ মায়ের খুব ভারী লাগলো ছেলেকে। বলতে পারে না, ছেলেকে ভারী লাগলে মাদের বলা নাই, বলতে নাই। মা ভাবছি এত ভারী লাগছে কেন? গোবিন্দের মাকে শুদ্ধ উড়িয়ে নিলে তিনাবত্ত তো বিপদ হয়ে যাবে, তাহলে আমার মায়ের কোল থেকে নামতে হবে। কি করে নামবেন? তিনি বিরাট ভারী হয়ে গেলেন। মা বাধ্য হলেন পাশে নামিয়ে দিতে। আর সেই সময় ঝড়ের বেগে এসে তিনাবত্ত উড়িয়ে নিয়ে চলে গেল। কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ছোটাছুটি করছে, কি হলো? ঝড়, কিচ্ছু দেখতে পাচ্ছেন না। খানিক পরে দেখছেন সেই অসুর সমেত কৃষ্ণ তার কোলে। কিন্তু এত বিপদ একেবারে মা যশোদা নন্দরাজা বৃন্দাবনের কারণ মনে হচ্ছে না এটা কৃষ্ণ ভগবান। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল মুখে নাই মোর বিত। যে আমাকে যে ভগবান পাবেন আমি তার প্রেমে করি, ঠিক আছে, তবু তো রাখছে, কিন্তু আমি বশীভূত হয়ে যাই যদি কেউ আমাকে নিজজন ভাবে। কৃষ্ণ যেদিন কালীয় দমন করেছিলেন, বিষাক্ত জলে নেমে পড়েছেন কদম বৃক্ষ থেকে, কালীয়কে দমন করবার জন্য কালীয়র মাথায় তিনি পদাঘাত করছেন। সেই দিন আমার বলরাম যান না। অদ্ভুত লীলা। বলরাম শুদ্ধ গেলে মাদের আর আটকানো যেত না, সবাই সেই যমুনায় ঝাঁপ দিয়ে দিত। বলরাম সবাইকে আটকাচ্ছে, আর মা যশোদা সমস্ত গোপীরা দেখছেন আমাদের মা চোখ লাফাচ্ছে কেন? বাড়িতে থেকে নিশ্চয়ই কৃষ্ণের বিপদ হয়েছে। কি করে খুঁজি? গোবিন্দের সেই ছোট ছোট চরণ দেখে সেই চরণ পানে চললেন, বৃন্দাবনের বনে চরণ ধরে চলে গেলেন। চরণ ধরে গিয়ে কি করছেন? বুঝে মা যশোদা মনে হচ্ছে, বলছে আমার মনে হচ্ছে আকাশ কম্পিত হয়েছে,
দেখছেন তখন যে সেই কালীয় নাগ তার আষ্টে পৃষ্ঠে ধরেছে, আর মা যশোদা দেখছে পৃথিবী কম্পিত হচ্ছে, পৃথিবী কম্পিত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, আকাশে উল্কাপাত হচ্ছে। এ কি হলো, এ কি হলো? বৈজ প্রেম। কৃষ্ণকে তারা নিজ সন্তান ছাড়া কিছু জানে না। বাৎসল্য প্রেম, বলছেন কৃষ্ণের সুখে তাদের আনন্দ সিন্ধু উচ্ছ্বলিত হয়ে যায়। কৃষ্ণ যখন বলছে মা ননি দে, সেই ননি দেবার আনন্দে কৃষ্ণের বদনে আনন্দে উচ্ছ্বলিত হয়ে যায়। আবার কৃষ্ণের যখন দুঃখ হয় তারা নিয়মান হয়ে যায়, তাদের নিজের সুখ দুঃখ বলে কিছু নাই। বোঝ প্রেম দেখুন, বলছে ভক্ত আমি এই প্রেম দিতে এসেছি, এই পাপি তাপি জীবকে এটা দিতে এসেছি, তুমি আমার দুঃখে দুঃখী, আমার সুখে সুখী। হাসি কান্নার স্রোত, কখনো হাসি কখনো কান্নার স্রোত। চৈতন্য চরিতামৃতে বলছে এই প্রেমা যার মনে, এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে। যার ভেতরে এই কৃষ্ণের প্রতি এইরকম তীব্র আসক্তি হয়েছে, জগতের লোক কিছু বুঝতে পারবে না। আবিষ্ট চিত্ততা, তন্ময়তা, এমন তন্ময়তা ভুলে গেছে। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছেন না, এক ভক্ত, রাম ভক্ত, সে মহাপ্রভুকে নেমন্তন্ন করেছে। নেমন্তন্ন করে রামচন্দ্রের এত আবিষ্ট চিত্ত, মহাপ্রভু একটা ডেটের সময় যখন গিয়েছেন ওর বাড়ি প্রসাদ পাওয়ার জন্য, কিছুই রান্না করে না, বসে আছে। কি ব্যাপার, তুমি কই আমাকে নেমন্তন্ন করলে, রান্না প্রসাদ? বলছে লক্ষণ ও ভাবে আছে, দণ্ডকারণ্যে আছে, লক্ষণ ফলমূল আনতে গেছে তো এখনো আসা নাই, না এলে আমি কি করে রান্না করি। কি তন্ময়তা, কি আবিষ্ট চিত্ততা, যে ভুলে রামচন্দ্র সীতা লক্ষণে এমন আবিষ্ট চিত্ত, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভুলে গিয়েছে, আবিষ্ট হয়ে আছে যে লক্ষণ ফলগুলো আনতে গেছে, তারপর রান্না হবে। মহাপ্রভু গায়ে হাত দিয়েছে, তখন সীতানা ফিরেছে, তখন ছি 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 করতে লেগেছে, এই আমি কি করলাম। তাড়াতাড়ি কোনো রকমে একটু রান্না করে মহাপ্রভুকে খাইয়ে নিজে উপবাস থেকেছেন। চৈতন্য চরিতামৃতে নবম পরিচিত আছে এই লীলা। ভগবান গৌরী তার ভক্তের কাছে এই আবিষ্ট চিত্ততায় আমাকে ভালোবেসে তার সংসার করতে মনে করেন, আমি সংসারের থেকেই সে আমাকে আবিষ্ট চিত্ত হয়ে থাকে। সুখে দুঃখে, আমার সুখে সুখী, দুঃখে দুঃখী। প্রকৃতপক্ষে যশোদার মতো মা যদি না থাকতো, কৃষ্ণের বাল্যলীলা থাকতো না। মা আছে বলে গোপালের মহিমা, যদি মা না থাকতো গোপালকে কে চিনত? আপনি ভাবুন তো একবার, জগতে মায়ের জন্য এটা সন্তানকে মা। যশোদার মমতাতে ভগবান সেই বিরাট রূপ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবৎ স্বরূপে বর্ণনা আছে, ভগবানের এই অঙ্গই হতে থেকে এই সারা ব্রহ্মাণ্ড, কিন্তু তার মা যশোদার গর্ভে সন্তান হয়েছে। কেন? ভুজ প্রেম। মা যশোদার কি পুণ্য করেছিল, ভাগবত বলছে নন্দ মহারাজ মা যশোদা কি পুণ্য করেছিল যে নন্দ শুধু আত্মজ তার নিজের গর্ভজাত সন্তান রূপে গোবিন্দকে পেল। কি পুণ্য করেছিল? সুখদেব বলছে কি পুণ্য করেছিল। বোঝো প্রেম। বলছে যশোদার যদি মমতা না থাকে তাহলে ভগবানের বাল্য লীলাও থাকে না। যশোদার যদি মমতা না থাকে তাহলে ভগবানের বাল্য লীলা না থাকে না। আর বাল্য লীলা না থাকলে আমরা কি নিয়ে বাঁচব? আমরা কি শুনব? ভগবানের বাল্য লীলা যদি না পাই আমরা কি নিয়ে শ্রবণ কীর্তন করব? এটি হচ্ছে ভক্তের প্রেম আর ভগবানের মাধুর্য। ভক্তের ভিতরে আকাঙ্ক্ষা আর ভগবানের মাধুর্য। ভক্ত ছোটে আকর্ষণে, ভগবান নেমে আসেন করুণায়। ভক্ত যখন ছোটে গোবিন্দের মানে আবিষ্ট চিত্তে তন্ময় দেহ দেহ ভুলে, হে গোবিন্দ তুমি আমার, সংসার আমার এতদিন করেছি, আজ থেকে তুমি আমার, সেই আবিষ্ট চিত্তায় ভগবান নেমে আসতে বাধ্য হয়। কত গোবিন্দ এখানে সুখদেব আর বলতে পারছেন না,
ভাগবতে বলছেন, দেখো দেখো পরীক্ষিত মহারাজ, যার কিনা 4 দিন পরে মৃত্যু, সর্বদংশনে, দেখুন নিশ্চিত মৃত্যু, আর তিনি সমস্ত মৃত্যু ভয় বাদ দিয়ে গোবিন্দ কথা শুনছেন। বলছি দেখো 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 ভগবানের লীলা মাধুর্য, কেমন দুই বস্তু পরস্পরকে আকর্ষণ করছে। দেখো মা যশোদার প্রেম, গোপীদের প্রেম, আর কৃষ্ণের মাধুর্য। মা যশোদা মমতার বলে তাকে বাম হাতে মুঠি দিয়ে ধরেছে। কত যোগিন্দ, কৃষ্ণ মাটি খেয়েছে, কৃষ্ণের মাটি খেয়ে কোনো ব্যাধি হবে এই শুনে মা যশোদা অভিভূত হয়ে গেছে, অভিভূত। হে মা কি হবে? বলরাম এসে বলছে, হ্যাঁ মাটি খেয়েছে, আমরা দেখেছি। কিন্তু কৃষ্ণ একটা ভগবানের ঐশ্বর্য প্রকাশ করলেন। মা যশোদা দেখছেন কৃষ্ণের মুখগহ্বরের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেখানে দেবতারা সব করছেন। সেই মুখের মধ্যে টিভিতে যেমন আমরা দেখি, দেখছে এই নন্দ রাজার প্রাসাদ, দেখছে মা যশোদা শাসন করছে, সেটাও দেখছে। মা যশোদা শাসন করছে সেই ক্ষুদ্র বিবরে, ক্ষুদ্র এতটুকু মুখগহ্বরের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কি করে সম্মিলিত হলো কেউ জানে না। কিন্তু মা যশোদার বাৎসল্য সেন এমন, মা যশোদা চোখ বুঝে দিলেন, দেখলেন হে মা, আমার ছেলেকে কোনো ভূতে ধরলো নাকি? এতদিন বাইরে ভূত আসছিল দেখছিলাম, পুতনা তিনাবত্ত, এতদিন বাইরে এত ভূত, এই ছেলেকে নিয়ে আমি বাঁচবো কি করে? মা কাঁদতে শুরু করেছেন, এই ছেলেকে নিয়ে আমি বাঁচবো কি করে? ভগবান মুখের মধ্যে, বদনের মধ্যে ঐশ্বর্য প্রকাশ করছেন। মা যশোদা কাঁদতে শুরু করে দিয়েছেন, হে নারায়ণের চরণে হত্যা দিয়ে পড়েছেন, এই বালককে হে নারায়ণ আমি আর রক্ষা করতে পারবো না, হে নারায়ণ আমি আর এই বালককে রক্ষা করতে পারবো না। মা হতাশ হয়ে পড়েছেন, একবারে হতাশ। মুখের মধ্যে এই কি দেখছি? হে নারায়ণ তোমার অপার কৃপায় এই বালক রাক্ষসীর কবল থেকে রক্ষা পেয়েছে। সকল পতনে গাড়ির মধ্যে তলায় শুয়ে দিয়েছিলাম কাজ করতে করতে, সেখানেও বিপদ, গাড়ি ভেঙে গিয়েছিল, চাকা বসে গিয়েছে, চক্রবাত রূপে আকাশে উড়িয়ে গিয়েছে। কিন্তু এবার আর রক্ষা নাই, আর রক্ষা করতে পারবো না আমার সন্তানকে। এখন সেই রাক্ষসগুলোকে প্রত্যক্ষ দেখেছিলাম, আজ এই বালকের মুখ বিবরে যা দেখছি আর আমি পারবো না। হে নারায়ণ, আজ মা রেগে কি বলছেন দেখুন। মা বলছেন, হে নারায়ণ আমি চেয়েছিলাম এই পুত্র নিয়ে সুখে দুঃখে থাকি, কিন্তু আমার এই মমতার বন্ধন ছিন্ন করে দাও। আমার এই ছেলে করে আমার আর জীবনটা, ছেলে যদি ভালোবাসা না থাকতো আমি আর শান্তিতে একটু ঘুমোতে পারতাম, একটু কাজকর্ম করতে পারতাম। হে নারায়ণ তুমি এই পুত্রের প্রতি মমতার বন্ধন ছিন্ন করে দাও, আমি আর সহ্য করতে পারছি না। ভগবান ভাবলেন এ তো ভারী বিপদ হয়ে গেল, মাকে ঐশ্বর্য দেখাতে গিয়ে মা বলছে আমাকে ছেড়ে দেবে, মমতার বন্ধন ছিন্ন করে দাও। মা ছেড়ে দিতে চাইছে, ভগবানের ঐশ্বর্য অন্তরিত হয়ে পড়ল। মায়ের ভালোবাসার কাছে ভগবানের ঐশ্বর্য আর অন্তরিত হয়ে পড়ল। এমনকি খানিক পরে মা ভুলেও গেল কি দেখেছে। ভগবান দেখছে মাকে তো এটা মনে রাখলে হবে না, তাহলে তো আমাকে নন্দি তুলে দেবে না, মমতার বন্ধন ছিন্ন করতে চাইছে। ঐশ্বর্য পরাভূত হয়ে গেল, ব্রজ প্রেম ঐশ্বর্য পরাভূত হয়ে গেল, ভগবত ঐশ্বর্য পরাভূত হয়ে গেল মায়ের ভালোবাসার কাছে। একই ঐশ্বর্য কাকে দেখিয়েছিলেন জানেন তো? অর্জুনকে। কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বরূপ বলছে দেখো দেখতে চাইছি তোমার বিভূতি আমি দেখবো। অর্জুন বলছে তুমি এই চোখে দেখতে পাবে না, আমি তোমাকে দিব্য চক্ষু দেবো, এই চর্ম চোখে আমার রূপ দর্শন সম্ভব নয়। মাকে কি আলাদা চোখ দিয়েছিল? মাকে এই চোখেই গোবিন্দ তার বিভূতি দর্শন করিয়েছিলেন, মা দেখলেন না। ব্রজপ্রেম ভাবুন একবার, মা দেখলেনই না, আর অর্জুন দেখতে চাইছে ভগবান তোমার বিভূতি। বলছে তুমি এই চোখে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না, তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, দিব্য চক্ষু, এই চোখে দেখতে পাবে না।
তুমি আমার ঐশ্বর্য রূপ অচিন্ত বৈভব প্রত্যক্ষ করো। অর্জুনকে দেখছেন অর্জুন দেখছেন ভগবান বিরাট হয়ে গেছেন সেই রথের উপরে, প্রচুর হাত, প্রচুর মুখ, সহস্রা শিষ্য পুরুষ, সহস্রাত্ম সহস্রপাত। আর দেখছেন যত কৌরব বংশের যত সৈন্য সব পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিচ্ছেন। বলছি দেখো যুদ্ধটা নিমিত্ত আমি সবকে মেরে রেখেছি, দেখো কোথায় মুখ, কোথায় পা, কোথায় চরণ, কোথায় দেহ, সমস্ত দেবতারা সব করছেন। হাজার কোটি কোটি সূর্যের কিরণ দেখতে পাচ্ছেন না। অর্জুন এই দৃশ্য থেকে ভয় হয়ে গেছে। অথচ অর্জুন সখ্যরসের ভক্ত, গোবিন্দকে সখা জানত, কিন্তু তিনি এইবার কি করলেন, কোথায় প্রণাম করবো খুঁজে পেয়েছেন না। অর্জুন চরণ তো প্রচুর চরণ দেখছে, বলছেন সহস্র নমস্কার, তোমাকে হাজার হাজার নমস্কার, কত চরণ, কোথায় প্রণাম করবো? সহস্র নমস্কার স্পক করতে লেগেছে, ভয় পেয়ে গিয়েছে অর্জুন। বিষ্ণুর দিকে ভয়, অর্জুনও শেষ কত বড় ভক্ত, কিন্তু তিনি ব্রজপ্রেমের কাছে মহাপ্রভু এটা আমাদের দিতে এসেছেন। ভাবুন আমাদের কি যোগ্যতা আর কি তিনি দিতে এসেছেন। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমার বিনা অন্য নারে বুঝো প্রেম দিতে। সহস্র নমস্কার করি প্রভু বারবার, তোমার চরণ আমি ধরি। পুনঃ নমস্কার, বারবার নমস্কার করছি, আর কিছু করার নেই। অর্জুন আর পারলেন না সহ্য করতে, ওই তোমার এইবার শান্ত করে তোমার দ্বিভুজ মুরলীধর রূপটা একবার দেখাও, সহগুরু। ভুয়ো ভুয়ো বারবার কৃপা দৃষ্টি পরশি হরি। অর্জুন পুনঃ প্রার্থনাতে ভগবানের দৃষ্টিতে যে বিশ্বরূপ দেখেছে, কোনো দেবতা দেখতে পায়নি। ব্রহ্মা শিব নারদ তপস্যা করেও দেখতে পাচ্ছেন না। আর মা যশোদার কাছে সেই রূপ এসে মা যশোদা দেখছেন না। বোঝো প্রেম, এইটি আমাদের আধার আছে। মহাপ্রভু এটি আমাদের দিতে এসেছেন। এখন তো কোনো বাৎসল্য রসের বলা হচ্ছে, চারটে বলছে, চারি ভাবের ভক্ত দিয়া নাচা অনুভবন, চারটে ভাব, দাস্য সখ্য বাৎসল্য সিঙ্গার। গোপীদের ভালোবাসা তো সাধ্য নয় আমার বলা। শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে সুখদেব বলেছেন, দেখো পরীক্ষিত, যাকে বেদে পাওয়া যায় না, বেদে বলা হয়েছে অপৌরুষ, তিনি নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, ব্রহ্মা পরমাত্মা ভগবান রূপে জগৎ সংসারে আছে। সমগ্র দর্শন শাস্ত্রে যাকে পরম পুরুষ বলে বর্ণনা করেছেন, যোগীদের কাছে যিনি পরমাত্মা, তিনি মা যশোদার কাছে একটা ছোট্ট শিশু সন্তান। মা যশোদার কাছে একটা ছোট্ট শিশু সন্তান, কি করে সম্ভব ভাবুন একবার। সেই কৃষ্ণ কিনা ব্রজপ্রেম, 11 বছর বয়সে সেই মায়ের কোল খালি করে অপুর নিয়ে চলে যায়। অপুর নিয়ে চলে যায় কংসের কাছে। কংসের সেই দিন থেকে রান্না বন্ধ হয়ে গেছে, সেই রাজার দুয়ার সব বন্ধ। কৃষ্ণ একদিন যমুনায় স্নান করতে করতে কাঁদছেন, চোখে জল। উদ্ধব বলছে, তুমিও কাঁদো। কৃষ্ণ কাঁদছেন, বলছে আমি পারলাম না, আমি হেরে গেলাম। ব্রজ গোপীদের মা যশোদার নন্দ রাজার যে ভালোবাসা, তাদের ভালোবাসার কাছে হেরে গেলাম। আমি গীতায় বলেছিলাম যে যথা মাম প্রপদ্যন্তে, যে যেমন করে ভজনা করবে আমাকে, আমি ভালোবাসবো, তাকে এমনি করে ভালোবাসবো। আজ হেরে গেলাম। তুমি আত্মারাম, তোমার দুঃখ, বলছে তুমি একটিবার যাবে, একটিবার দিয়ে আমার মাকে বাবাকে একটু বুঝিয়ে আসবে। বলছে আমার বাবা কি জানেন? নন্দ জানে লালা পুত্র ব্রজের গোপাল। নন্দ আর কিছু জানে না, ব্রজের গোপাল, প্রাণাধিক পুত্র কৃষ্ণ আদরের দুলাল।
আমার আদরের দুলাল নন্দের পাদুকা কৃষ্ণ মাথায় করে আনে। বাবা সবাই গোপীরা বলছে কই বলো তো কোনটা পাদুকা বাবার? বাবার পাদুকাটা মাথায় নিতে নেই, এরকম আমি পাদুকা চিনতে পেরেছি 3 বছর বয়সে। নন্দা দেশে দেয় এনে চরণ ধরিয়া, বাৎসল্য প্রেমে রত নন্দ ডগমগ হইয়া, প্রেমালিঙ্গন করে কৃষ্ণকে বক্ষেতে ধরিয়া। সেই নন্দ রাজা কংস কারাগারে কৃষ্ণ আবির্ভূত হলেন। কংসের কারাগারে সেই কৃষ্ণই তো এসেছিলেন, কিন্তু মা দেবকী আর বসুদেব পারে নাই, স্তব করে ফেলেছেন ঐশ্বর্য জ্ঞানে। আমার দেবকীর গর্ভ থেকেও এসেছেন তিনি, কিন্তু দেবকী আর বসুদেব পারলেন না। তার কাছে নারায়ণ চতুর্ভুজে এসেছেন, ভগবানের স্তব করতে শুরু করেছে। কংসের কারাগারে কৃষ্ণ আবির্ভূত হলে বসুদেব দেবকী তাকে স্তুতি করেছিল। মথুরায় কৃষ্ণ কংসকে বধ করিল। কৃষ্ণ যখন বধ করছে কংসকে, বসুদেব আর দেবকী আশ্চর্য হয়ে গেছে, এই সম্ভব? আশীর্বাদ করেনি কৃষ্ণকে নিজ পুত্র জ্ঞানে। দেবকী আর বসুদেব আশীর্বাদ করতে পারে না, বাবা চিরজীবী হও, প্রণাম নিতে পারছেন না ছেলে। ঐশ্বর্য জ্ঞান, ভগবান জ্ঞান হয়ে গেছে, পুত্রকে ভগবান জ্ঞান হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। তা দেখছেন আমার ছেলে ঈশ্বর, আমার ছেলে ঈশ্বর। আর বোঝে বোঝে কৃষ্ণ বিশ্বরূপ মুখে দেখা এলেন। মা যশোদা কৃষ্ণ মুখ মুছে কোলে তুলে নিল। মা যশোদা তো মুখটা মুছে দিলেন, কোলে তুলে নিলেন। দধি ভাণ্ড ভাঙলে কোদে নন্দ রানী, তর্জন বর্জন করে বেঁধে দিয়েছিল গিয়ে আনি। দধি ভাণ্ড ভাঙার জন্য বন্ধন করেছিল। বোঝের এই নির্মল রাগানুগা ভক্তি আমার মহাপ্রভু জগৎকে শেখাতে এলো। কাকে দিতে এসেছেন কি জিনিস ভাবুন, আমাদের একটু ভেবে দেখুন যে কি করুণা। বোঝের নির্মল রাগ, এই রাগ মানে আসক্তি, কৃষ্ণে আবিষ্ট চিত্ত। কৃষ্ণ আমার নিজজন, কৃষ্ণ আমার নিজজনের যে আবিষ্ট চিত্ততা। বোঝের নির্মল রাগ শুনো ভক্তগণ, তাই এসব রাগ মার্গে বুঝি যেন ছাড়ি ধর্ম কর্ম। গোবিন্দ এতেই খুশি হয়, সে আমাকে নিজজন বলে। উদ্ধব পারে নাই বোঝাতে, উদ্ধব পারে নাই। তুমি এতদিন জানতাম পণ্ডিত, আজ জানছি বোকা। আমার ছেলেকে ভগবান বলছো? তাই তুই মায়ের আঁচল ধরে মা নদীতে নদীতে করে কাঁদত। ওই দেখো ঘরে নারায়ণ আছে, ওটি আমার ভগবান। ভগবান কখনো কাঁদে? পারে নাই বোঝাতে। মহাপ্রভু এই বোঝপ্রেম, এই বাৎসল্য রসের আধার নিত্যানন্দ প্রভু আর গৌর হরি এসে জীবকে বলছেন, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হতে, আমা বিনা অন্য নারে বোঝো প্রেম দিতে। কি করে দেব? বলছে তোমরা কৃষ্ণ বলো, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, শুনো কৃষ্ণ নাম। বলছে এই কৃষ্ণ নাম জপ করতে করতেই তুমি পাবে সম্বন্ধ বোধ। বলো কৃষ্ণ ভজ, আমি বলি এই কৃষ্ণ নামের মধ্যেই আমি বোঝবেন ঢুকিয়ে দিয়েছি, তুমি একটু আসক্তি নিয়ে জপ করো। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, শুনো কৃষ্ণ নাম। অহর্নিশি শ্রীকৃষ্ণ চরণ করো দেন, যাহার চরণে দুব্বা জল দিলে মাত্র, যাহার চরণে একটু দুব্বা তুলসী জল দিলে কবু নয় জমের অধিকার প্রাপ্ত। তাকে কেউ জম ছুতে পারবে না, জমের ক্ষমতা নাই। একজন কৃষ্ণ ভক্ত যে কৃষ্ণের চরণে তুলসী জল দিয়েছে, তাকে জমের ছোঁয়ার অধিকার নাই, ছোঁয়ার অধিকার নাই। কত বড় ভগবান আমাদের জন্য অভয় বাণী দিয়েছে, একটু বাড়িতে তুলসী জল দাও। অভাব অভাবে পুতনা রে যে কইল ভজন, ভজ ভজ ভাই সেই নন্দ নন্দন চরণ। পুত্র বুদ্ধি ছাড়ি, শুধুমাত্র অজামিল পুত্র বুদ্ধি করেছিল নারায়ণ, তাতেই পুত্র বুদ্ধি ছাড়ি অজামিল সে স্মরণে চলিলা বৈকুণ্ঠ, ভজ সেই শ্রীকৃষ্ণ চরণ। যাহার চরণ সেবী শিব দিগম্বর,
শিব ভুলে গেল কেন? পঞ্চমুখে হরি গুণগান করতে করতে ও কোথায় বসন, কোথায় আছি শ্মশান না কিছু জ্ঞান নাই। বলছে যাহার চরণ সেবি শিব দিগম্বর, যে চরণ সেবিবারে লক্ষ্মীর আদর। যে চরণ, তাই কি করবে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন বলছেন যাবৎ যাবৎ যতক্ষণ যাবৎ আছো এ প্রাণ দেহের মোর ভক্তি শক্তি, যতক্ষণ প্রাণ আছে, এই সুযোগ দুর্লভ মনুষ্য জনম, এই নৌকা সুদুর্লভ ভগবান কৃপা করে দিয়েছে, যতক্ষণ প্রাণ আছে। যাবৎ আছো এ প্রাণ দেহে মোর শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। কি বলো? তাই সম্বন্ধ করো বোঝ প্রেম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণদন। কৃষ্ণ মাতা বলি বলা অভ্যাস করো। এই জগতের মা বাবা আছে বলো, তাও সত্য। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণদন, চরণ ধরিয়া বলে কৃষ্ণের দেব। অনন্ত ভগবানের লীলা, মহাপ্রভুর আরতির সময় হয়ে গেছে, তাই বাধ্য বিশ্রাম দিতে। আগামী দিনে আপনাদের কৃপা হলে যতক্ষণ পারি চেষ্টা করবো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ
লোক বিলাসিনী রাধা রানীর জয় গাও মাধুর্য কলঙ্কিনী রাধা রানীর জয় গাও কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধা রানীর জয় গাও অপার করুণাময়ী রাধা রানীর জয় গাও অনুরাগিনী রাধা রানীর জয় গাও সোহাগিনী রাধা রানী